হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে পটল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। তো অনেকে এই পটলকে নেনুয়াও বলে। তো এই গরমকালে বিশেষ করে বেশি অ্যাভেলেবেল থাকে। তার জন্য সর্বপ্রথমে পটলটাকে বেশ হালকা করে ছুলে নেওয়ার পরে বেশ লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে বেশ কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো। তারপরে এদিকে পরিমাণ মতন চিংড়ি মাছটাকে বেশি তেলের মধ্যে ভেজে নেবো, হালকা করে ভেজে নিতে হবে। আর ওই তেলের মধ্যে বেশ গরম হলেই দিয়ে দিতে হবে জোয়ান পরিমাণ মতন। আর জোয়ান দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিতে হবে, তারপরে পরিমাণ মতন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বেশ পটলগুলোকে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ যখনই ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা মৌরি বাটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি বাটা। বেশ কিছুক্ষণ বাটাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সবার শেষে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা এবং ভাজা চিংড়ি মাছটা। তারপরে সবার শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং বেশ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ সুন্দর নাড়াচাড়া করে দেওয়ার পরে সবার শেষে আর পটল দিয়ে একটা দারুণ সুস্বাদু